হিন্দু ধর্মে ভগবানকে কখনো পেঁয়াজ বা রসুন অর্পণ করা হয় না। শুধু তাই নয়, কোনো ধার্মিক অনুষ্ঠান বা ব্রত সময়ও এগুলির ব্যবহার নিষিদ্ধ। এর পেছনে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তবে সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় কাহিনীটি জড়িয়ে আছে সেই বিখ্যাত সমুদ্র মন্থনের সাথে। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত বিতরণ করছিলেন, ঠিক তখনই রাহু ও কেতু নামের দুই অসুর ছলনা করে দেবতাদের সারিতে এসে বসে পড়ে। ভুলবশত ভগবান বিষ্ণু তাদেরও অমৃত প্রদান করেন। কিন্তু যেই মুহূর্তে তিনি এই ছলনা বুঝতে পারেন, সাথে সাথে তিনি তাঁর সুদর্শন চক্র দিয়ে ওই দুই অসুরের শিরশ্ছেদ করেন। অমৃত তাদের গলা দিয়ে নামার আগেই শিরশ্ছেদ হওয়ায় তাদের মাথা অমর হয়ে যায়। আর মাথা কাটার সময় অমৃতের যে কয়েক ফোঁটা রক্ত মিশ্রিত হয়ে মাটিতে পড়েছিল, তা থেকেই জন্ম হয় পেঁয়াজ ও রসুনের। এ কারণেই পেঁয়াজ ও রসুনের মধ্যে অমৃতের গুণ রয়েছে বলে মনে করা হয় এবং এগুলি নানা রোগ নিরাময়ে ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যেহেতু এগুলি অসুরের মুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই ভগবানের ভোগ বা প্রসাদে এগুলি কঠোরভাবে বর্জিত। এমনও বিশ্বাস করা হয় যে ব্যক্তি পেঁয়াজ ও রসুন খায় তার শরীর অসুরদের মতোই শক্তিশালী হতে পারে, কিন্তু তার সাথে সাথে তার বুদ্ধি ও চেতনাতেও তামসিক বা আসুরিক প্রভাব পড়তে পারে। এর বিষয়ে আপনার কি মত? কমেন্টে আমাদের অবশ্যই